সুধী দর্শক, আজকে আমাদের বাসায় চাল কুমড়া চিংড়ি ভাজি হয়েছে। চমৎকার একটি রং হলুদ, উপরে চিংড়ি, ছোট ছোট চিংড়ি আছে। দেখতে পাচ্ছেন যে উপরে কয়েকটি শুকনো মরিচ ছড়িয়ে দেওয়া হয়েছে সাজানোর জন্য। সাদা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে এটি খাওয়া যায়। যারা একটু বেশি ঝাল খাওয়া পছন্দ করেন তারা মরিচটা চটকে নিয়ে এই চিংড়ি এবং এই চাল কুমড়ার ভাজি দিয়ে যদি ভাত খান খুব চমৎকার লাগবে। শুধু এটা দিয়েই পুরো এক প্লেট ভাত সাবার করে দেওয়া যায়, আর কিছু লাগে না। যারা প্রবাসী ভাইরা আছেন, যারা কর্মব্যস্ত মানুষ, চাকরিজীবী আছেন, তারা খুব সংক্ষেপে এই চাল কুমড়াটি ভাজি করে নিতে পারেন এবং এক তরকারি দিয়েই আমার মনে হয় যে দুপুরের আহার কিংবা রাতের আহার শেষ করা যায়। আর আপনারা যদি এই চ্যানেলটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং যাতে নতুন নতুন রেসিপি, গ্রামগঞ্জের রেসিপি আপনারা পেয়ে যান সহজে, কম খরচে, স্বল্প ব্যয়ের রান্নার রেসিপি পাওয়ার জন্য। এবং আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন বলে আশা করি। চিংড়ি চাল কুমড়ো ভাজির জন্য আমি একটা ছোট চাল কুমড়ো কুচি কুচি করে কেটে ধুয়ে এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তার এক্সট্রা যে পানি থাকে সেই পানিটা বের হয়ে যায়। তারপরে আমি কিছু চিংড়ি কুটে বেছে ধুয়ে সুন্দর করে লবণ হলুদ দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি। তারপরে আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ তেলে দিয়ে তারপরে এটা ভাজি করব। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, একটু গরম হোক। তারপরে আমি একটু জিরা তেলে দিই, অনেকে দেয় না, আমি দিই। এই রান্না আসলে ব্যতিক্রমী রান্না। গ্রামে আগে এগুলো খুবই চলতো, আগেকার মা দাদিরা, শাশুড়িরা, এটা এখনো তারা আছেন, তারা খায়। কিন্তু আমরা শহরের মানুষ কিন্তু এগুলো পারেও না, হয়তো কাটতেও পারে না। এখন তো যে গ্রেটার আছে, গ্রেটার দিয়ে করতে পারে। আমি বটি দিয়ে গ্রামের মতোই কাটাকাটি করি। তো এখনো আমরা শহরে এসেও এগুলো ধরে রেখেছি। আমাদের ছোটবেলা থেকে এগুলো খেয়ে আসছি, তো এখনো ভালো লাগে, তাই এখনো রান্না করি। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। গোটা গোটা রসুন ভাজি টাজির মধ্যে খুব ভালো লাগে। চিংড়ি দিয়ে চাল কুমড়ো ভাজি, এমনি এমনি ভাজি করে, চিংড়ি দিলে একটু চিংড়ি তো সেন্ট আলাদা, খুব ভালো লাগে। খুব সিম্পল রান্না। আমি সব রান্নাগুলো, সিম্পল রান্নাগুলো দেখানোর চেষ্টা করি, সহজে রান্না করা যায়। এখন তো সবাই ব্যস্ত, সবাই চাকরি করে, কেউ তো বসে থাকে না। আবার অনেকের ধৈর্যও কম। তবে অনেকের পছন্দ হয়েও কিন্তু ওই কাটাকুটের ভয়ে বা সময়ের জন্য রান্না করতে পারে না বা চায় না। তো এই গ্রেটার দিয়েও কিন্তু যদি ভালো লাগে তাহলে গ্রেটার দিয়েও করে এই সহজ রান্নাটি করে খেতে পারেন। তারপরে কাঁচামরিচ দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করার পরে হালকা বাদামি হওয়ার পর, মানে খুব বেশি ভাজবো না পেঁয়াজ রসুনটা, আমি একসঙ্গে দিয়ে দেবো। কেটে রাখা চাল কুমড়ো, কতটা পানি বের হয়ে গেছে।
কাঁচামরিচ দিয়ে দেবো। দেখা হচ্ছে আমি কিন্তু লবণ দিয়ে নিই, তাই না? কিন্তু আসলে কিন্তু লবণ দিয়েছি, লবণ দিয়েই চাল কুমড়োটা মেখে রাখছিলাম। আর লাস্টে ওই চিংড়ি ভাজাটা শেষের দিকে দেবো। আমি এখন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে আবার আসবো। চাল কুমড়া চিংড়িটা যদি আপনারা সাদা ভাতের সঙ্গে, এই যে চমৎকার সাদা ভাত, এটার সঙ্গে খান, তাহলে দেখবেন যে এটা দারুণ মজা। আমি যে খেয়ে দেখলাম যে এটার মধ্যে বেশ স্বাদ লুকিয়ে আছে। যারা একটু ঝাল বেশি খান তারা এরকম একটা শুকনো মরিচ নিয়ে নেবেন, তাহলে বেশ মজা করে খেতে পারবেন। চিংড়ি দিলে একটু স্বাদটা একটু অন্যরকম হয়। এমনি চাল কুমড়ার নানা পদ হয়, আমাদের বাসায়ও নানা পদ হয়, কারণ চাল কুমড়ার চাক ভাজি এক ধরনের আছে, এটা চাল কুমড়ার ছোটো ভাজি, কিন্তু এটা চিংড়ি দিয়ে। আমি চাই যে আমাদের এই গ্রামীণ রান্নাগুলা ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। এই ব্রয়লার চিকেন কালচারটা যদি একটু কমে তাহলে ভালো, কারণ এর কাছে চিকেন বা কোনো কিছু লাগে না। এটা খুব চমৎকার খাবার। সবাইকে ধন্যবাদ।